হ্যালো এভরিওয়ান, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কী রেসিপি শেয়ার করছি। তবে কচুলতি ঠিক কীভাবে বানালে একদমই গলা ধরবে না আর ঝরঝরে খিলা খিলা হবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। প্রথমেই আমি কিছু সবজি কেটে নেব। এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গোটা টমেটো আর কিছুটা ধনেপাতা, কয়েকটা লঙ্কাও কেটে নেব। এখন তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তার সাথে দিয়ে দেব কয়েকটা রসুনের স্লাইস। এই 5 ফোড়নের সাথে রসুনের কমিউনিকেশানটা কিন্তু দারুণ আসে, এর যে একটা সেন্ট বেরোবে তাতে কিন্তু একটা আলাদা রকম স্বাদ আনবে। তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে 2 মিনিট ফ্রাই করেছি, খুব বেশি ভাজার দরকার নেই। লঙ্কাটাকেও অ্যাড করে দিলাম। এখন টমেটোটাকে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। টমেটো দেওয়ার পর নুনটা ব্যবহার করলাম, টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। মশলাটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর লতিটাকে অ্যাড করে দেব। তার আগে দেখে নাও লতিটার গাটাকে এভাবে পরিষ্কার করে কিন্তু লম্বা লম্বা পিসে কেটে নিয়েছি। লতিটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে লতিটাকে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো লতিটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নেব, কোনো রকম জল ছাড়াই রান্নাটা কিন্তু করছি। আরও একবার ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর কিন্তু লতি একদম রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর একটা পাতিলেবুর রস। এতে করে কোনো রকম গলা ধরবে না আর স্বাদটাও কিন্তু দারুণ আসবে। এখন গরম ভাতের সাথে এই লতি এনজয় করতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো দেরি না করে তোমরাও ঝটপট বানিয়ে নাও আর আমাকে কমেন্টে জানাও। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।